নারায়ণগঞ্জে প্রায় ৫৮টি শিল্প প্রতিষ্ঠানের ৫০,০০০ শ্রমিক এবং কর্মচারী বেকার হয়েছেন পরোক্ষভাবে। আরও প্রায় ৫০,০০০ মানুষ বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটে পড়েছে। শিল্প কারখানায় শিল্পে উৎপাদন ব্যাহত হওয়া, শ্রমিক অসন্তোষ, বিদেশি ক্রেতাদের আস্থা হারানো এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নড়বড়ে হয়ে পড়েছে নারায়ণগঞ্জের অর্থনৈতিক চিত্র। সহকর্মী রোমান চৌধুরী সুমনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাওয়ালুন নূর। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং স্থানীয় বিনিয়োগের অভাবে সরকারি হিসেবে গত এক বছরে নারায়ণগঞ্জে অন্তত ৫৮টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এর ফলে সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেকারত্বের সংখ্যা দাঁড়িয়েছে লক্ষাধিক। এর বাইরে ছোট বা অনিবন্ধিত শিল্প কারখানার সংখ্যাও কম নয়। প্রায় ১০ বছর ওখানে চাকরি করছি, হুট করে আমাদেরকে না করে দেওয়া হয়েছে। অনেক আমরা কষ্ট আছি, ছেলেমেয়ের বেতন দিতে পারতেছি না, কোনো কাজ কাম কোনো জায়গায় বিছিয়ে পায় না। দোকানওয়ালা দোকান বাগিচা, বাড়িওয়ালা ঘর ভাড়া চা। আমরা যে ব্যাপারটা আছে এটা আমাকে মিট করতেছে না, আর আমাকে চাকরিও দিতেছে না, মানে করতেছে, জোর জুলুম করতেছে আমাকে উপরে। ব্যবসায়ীরা বলছেন শ্রমিকদের অবৈধ কর্মবিরতি, অগ্নিকাণ্ড, ভাঙচুর, আর্থিক সংকট, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা এবং উৎপাদন খরচ বেশি হয় এমন পরিস্থিতি সৃষ্টির কারণ। সো দ্যাট ওই ফ্যাক্টরিগুলোর সরকারেরই কোনো না কোনো উদ্যোগ নিতে হলো, নিয়ে এই ফ্যাক্টরিগুলোর যেমন যে টাকাগুলো বকে আসে সেই টাকাগুলো আদায়ের লক্ষ্যে যদি কাউরে এগুলো দেয়, কোনো না কোনো কন্ডিশনে দেয়, তাহলে হয়তো এই ফ্যাক্টরিগুলো সচল হতে পারে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কারখানা বন্ধ হওয়ায় মালিক ও শ্রমিক উভয়ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চলমান ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উদ্যোগ নাই, এগুলিকে বাঁচিয়ে রাখার কোনো উদ্যোগ নেই। না, সমাধান একটাই, বাংলাদেশ ব্যাংক বা সরকারকে বুঝতে হবে বা অর্থ মন্ত্রণালয়কে বসতে হবে যে এই ফ্যাক্টরিগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কী পলিসি দরকার, সেই পলিসি দিতে হবে। এখন সবার জন্য তো একরকম পলিসি দিলে হবে না। আন্তর্জাতিক বাজারের চাপ ও আভ্যন্তরীণ সংকট মিলিয়ে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এর প্রথম শিকার হচ্ছেন শ্রমিকরা, যারা প্রতিদিন বেকারত্ব ও অনিশ্চয়তার সাথে লড়ছেন। জাওয়ালুন নূর, এশিয়ান টেলিভিশন।